সম্মানটা মমতা বন্দ্যোপাধ্যায় পায়। কাজী মাসুমার থেকে আমি সুস্মিতার কাছে আসি। একটা কথা হচ্ছে যে দেখুন, আমার খুব অবাক লাগছে যে আজকের দিনে দাঁড়িয়ে যে জ্বলন্ত যে সমস্যাগুলো, এক্স্যাক্টলি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আজকে ছেলে চুরির পর চুরি হয়ে যাচ্ছে সবকিছু। এক সেকেন্ড, আমি কিন্তু আপনার বলার সময় বলিনি। বিষয়টা হচ্ছে যেখানে কালকে ব্রাত্য বসু দাঁড়িয়ে বলছে ওই 4টে ছেলেকে গুলি করতে দেয়নি, গুলি তো করা হয়নি। আজকে এই রকম মুক্তি যখন শিক্ষামন্ত্রীর মুখ থেকে শুনতে হয়, এবং যখন আজকের দিনে দাঁড়িয়ে এই রকম সমস্যা 1020 দিনের কাছে ছেলে মেয়েগুলো শীত বর্ষা গ্রীষ্মকে উপেক্ষা করে বসে আছে, রোজ একটা করে চুরি আর দুর্নীতি বেরোচ্ছে, সেই সময় স্বামী বিবেকানন্দকে নিয়ে কেন এই লড়াই বচসা তা জানি না। তবে একটা কথা বলবো, যেই বচসা হচ্ছে কথাগুলো কিন্তু ডিস্টর্টেড করা হচ্ছে। স্বামীজি বলেছিলেন শরীরচর্চার মাধ্যমে মানুষের মানসিক বিকাশ ঘটে। মানুষ যদি মানসিকভাবে সুস্থ না থাকে, এক মিনিট, মানুষ যদি মানসিকভাবে সুস্থ না থাকে তাহলে সে শারীরিক কোনো কর্ম করতে পারে না এবং গীতা পাঠও সঠিকভাবে করতে পারে না, কারণ গীতা পাঠ করতে গেলে তার মস্তিষ্ককে কাজে লাগাতে হয়। বিষয়টা হচ্ছে এই জায়গায় দুর্বল শরীরে ধর্ম বা কোনো শরীরে সাধনা হয় না, সম্ভব না, সাধনা হয় না। স্বামীজি আছে, স্বামীজি হয়তো বলবেন, কিন্তু সুকান্ত মজুমদার কালকে যে কথাটা বলেছে এবং তারপরে ফিরহাদ হাকিমও যে কথাটা বলেছে, দুজনকেই আমি বলবো দুজনেই এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। আজকে দেখুন ফিরহাদ হাকিম বলছে মমতা ব্যানার্জি তাদের সান্তা ক্লজ, কেন চুরি করার জন্য সান্তা ক্লজ, তো চুরির জন্য সব উপাদান এনে দিচ্ছে, সমস্ত করে কমে খাওয়ার জায়গা করে দিচ্ছে। সুস্মিতা দি, আমি একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে, মানে এই যে স্বামী বিবেকানন্দকে নিয়ে রাজনীতি আমাদের খারাপ লাগছে, আপনাদের সবার খারাপ লাগছে, গীতা নিয়ে রাজনীতি শুরু হয়ে গিয়েছে, মা শারদা নিয়ে কখনো রাজনীতি করার চেষ্টা করা হয়েছে? কেউ নিজেকে মা শারদা বলে দিয়েছে, সে নিজে মা শারদা। আমি শুনুন স্বর্ণালী, আমি লাস্ট একটা সেন্টেন্স শুধু বলতে, তখন মনে হয়নি কারণ যে এগুলো খুব লজ্জার বিষয়, এগুলো নিয়ে প্রতিবাদ করা একদম সেই সময় আমরা প্রতিবাদ করেছিলাম। এক সেকেন্ড, ধর্ম যখন রাজনীতিকে গ্রাস করে কিংবা রাজনীতি যখন ধর্মকে গ্রাস করে ভয়াবহ রূপ নেয়, কিন্তু আজকের দিনে সেটাই হতে চলেছে। আমি সবার কাছে আসছি, তবে তার আগে একটু আমাদের রাজ্যের আরেকজন মাননীয় নেতা, তার নাম নির্মল মাঝি, তার একটা নির্মল বক্তব্য শোনাই আপনাদের, শুনুন। সারদা মা মারা যাওয়ার কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা সতীর্থ বন্ধুদের কাছে, মহারাজদের কাছে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি কালীঘাট মন্দির দিয়ে তো যাই, কালীঘাট মন্দিরে ওই হরিশ্চরাজিতে ওই কাঁঠাল পেরিয়ে যায়, দিদি এখানে থাকেন, সেই রাস্তাটা ধরে যায়, এবং বলেছিলেন আমার মৃত্যুর এতদিন পরে আমি কালীঘাটের কালীক্ষেত্রে জন্ম নেব, মনুষ্য জন্ম নেব, এবং আমি ত্যাগ বিদীক্ষা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড জড়িয়ে যাব। পরিসংখ্যানগত সমৃদ্ধির হিসেব দিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা সারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা।